স্প্যান বসানো শেষে এগিয়ে চলছে পদ্মা সেতুতে রোড স্ল্যাবের কাজ। এরই মধ্যে বসেছে অর্ধেকেরও বেশি, 1 বছরের মধ্যে যোগ হবে বাকিগুলো। ধুঁকতে থাকা রেলের স্বপ্ন এখন বুলেট ট্রেনের যুগে প্রবেশের সম্ভাব্যতা যাচাইয়ের পর শেষ নকশার কাজও, এমন উদ্যোগ বিলাসিতা বলছেন বিশেষজ্ঞরা। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, বুধবারের আগে কাটবে না কুয়াশা, শৈত্যপ্রবাহের আভাস। গাজীপুরে শীতলক্ষা পারে কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কে ভাঙন দেবে গেছে প্রায় 50 থেকে 60 মিটার এলাকা, বন্ধ যান চলাচল। এবং গাইবান্ধায় সোলার প্ল্যান্টের নামে জমি দখলের অভিযোগ, চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয় টাকা, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পদ্মা সেতুতে বসে গেছে সব স্প্যান, অর্ধেকের বেশি রোড স্ল্যাবের কাজও শেষ। 1 বছরের মধ্যে সব স্ল্যাবের কাজ শেষ করা যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রোড স্ল্যাবগুলো বসে গেলে রেল স্ল্যাব নিয়ে জটিলতা হবে না বলে মনে করেন পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট করছেন এহসান জুয়েল। সব স্প্যানে দৃশ্যমান এখন পদ্মা সেতু, স্বপ্নের নতুন এক দিগন্তের দিকে হাঁটছে দেশ। দৃশ্যমান স্প্যানগুলোর বড় একটি অংশ জুড়ে চোখে পড়ে স্ল্যাব বসে যাওয়ার দৃশ্য। দ্বিতল এই সেতুর উপরের অংশে বসছে রোড স্ল্যাব আর নিচের অংশে রেল স্ল্যাব। পুরো সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। উপরে চলবে 4 লেনের গাড়ি, তাই রোড স্ল্যাবগুলোর দৈর্ঘ্য 22 মিটার আর চওড়া 2 মিটার। নিচে সিঙ্গেল লাইনের রেল, তুলনামূলক ছোট তাই এই অংশের স্ল্যাব। প্রতিটি স্ল্যাব 8 মিটার লম্বা আর 2 মিটার চওড়া। এখন পর্যন্ত সেতুতে যোগ করা হয়েছে 1890টি রেল স্ল্যাব। সে তুলনায় রোড স্ল্যাব বসেছে কিছুটা কম, 1261টি। সেতুর উপরের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে রেল স্ল্যাব। একবার উপরের অংশে রোড স্ল্যাব বসে গেলে নিচের অংশে রেল স্ল্যাব প্রবেশ করানো সম্ভব হবে না, তাই আগে সেগুলো বসানোর কাজ শেষ করা হচ্ছে। তবে রোড স্ল্যাবের কাজকেই বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। রেলটা আগে করার পরে রোড করব, কাজে রেলটা আমাদের কাছে ক্রিটিক্যাল না এবং কাজটাও সহজ। সেই জন্য আমরা রোড স্ল্যাবের দিকে আমাদের পরবর্তী ক্রিটিক্যাল পয়েন্ট রোড স্ল্যাব, এটাই আমরা চেষ্টা করছি 3 শিফটে কাজ করার, আমরা লোকবল সংগ্রহের চেষ্টা করছি। সেতুতে 12,000 পিস রেলিং বসানো হবে। নভেম্বর মাস থেকে সেটারও কাজ শুরু হয়েছে। সবগুলো স্প্যান বসানোর পর বাকি থাকবে এই রেল ও রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত অর্ধেকের বেশি স্ল্যাব বসানো গেছে। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী 1 বছরের মধ্যেই স্ল্যাব বসানোর কাজ শতভাগ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পদ্মা সেতুর পুরো রূপ দেখতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ভিড় করছেন দর্শনার্থীরা। সকাল থেকেই দৃশ্যমান পুরো পদ্মা সেতু দেখতে দূর দূরান্ত থেকে আসেন নানা বয়সী মানুষ। অনেকে নৌকা নিয়েও দেখেছেন সেতুর রূপ। সেতুর সংযোগ সড়ক, রেল প্রকল্প ও ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতেও পরিবার নিয়ে ঘুরে বেরিয়েছেন অনেকেই। পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পুরো সেতু। পদ্মার নির্মল পরিবেশ আর নৈসর্গিক দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ধুঁকতে থাকা রেল বিভাগ এবার স্বপ্ন দেখছে বুলেট ট্রেনের যুগে প্রবেশের। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী জানান দ্রুতই কাজ শুরু হতে পারে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সার্বিক রেল ব্যবস্থাপনার উন্নয়ন না করে এমন উদ্যোগ হবে বিলাসিতা। নাজমুস সালেহির রিপোর্ট। বাংলাদেশের ট্রেন এখনো চলছে 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 50 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে। 100 কোটি টাকা বাজেট ঘাটতি আর প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ অবস্থায় লক্কড় ঝক্কড় রেলের বেহাল দশা না ঘুচিয়েই বুলেট ট্রেনের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
ইতোমধ্যে ১১০ কোটি টাকা খরচ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে ৬টি অত্যাধুনিক রেল স্টেশন। ট্রেন চলবে ঘন্টায় ৩০০ কিলোমিটার বেগে, মাত্র ৫০ মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম, অনেকটা রূপকথার মতো। সারা পৃথিবীতে যত হাই স্পিড রেলওয়ে আছে, সর্বাধুনিক হাই স্পিড রেলওয়ে, সেই আদলেই আমরা ডিজাইন করছি। স্পিড ধরা হয়েছে ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা ডবল ট্র্যাক থাকবে, এটাতে ইলেকট্রিক ট্র্যাকশন হবে এবং এটা সিগন্যালিং ব্যবস্থা হবে অটোমেটিক। প্রতিদিন ৫০,০০০ যাত্রী পরিবহন করা সম্ভব হবে বুলেট ট্রেনের মাধ্যমে। রেলমন্ত্রী জানান, আগামী বছর জুন মাসে চূড়ান্ত কাজের কর্মপরিকল্পনা নেওয়া হবে। হাই স্পিড ট্রেনের এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য বহু যারা সামর্থ্যবান যারা দেশ তাদের আগ্রহ প্রকাশ করেছে। এইখানে বিনিয়োগ যদি আমরা দেখি যে এটা আমাদের জন্য ভায়াবল বা এটা মাননীয়, নিশ্চয়ই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক রেল ব্যবস্থাপনা খুবই নাজুক। এমন প্রেক্ষাপটে বুলেট ট্রেন টেকসই তো হবেই না, বরং রেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বুলেট ট্রেনটা সময় উপযোগী হচ্ছে না। তার আগের ধাপ যেটা ইলেকট্রিক ট্রেন এবং নেটওয়ার্কের বিস্তৃতি এবং ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা আমার যদি না থাকে, অর্থনৈতিকভাবে সফল হবে কি না নাকি দেউলিয়া হবে, সেই ব্যাপারে কিন্তু দ্বিতীয়বার ভাবনার ব্যাপার আছে। প্রাথমিকভাবে ৯৬,০০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনার নির্জনতায় বদলে গেছে রংপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানার নতুন নতুন সদস্যদের খবর থাকছে সংবাদের শেষাংশে। গাজীপুরের শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষা কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। গতরাতে দস্যু নারায়ণ এলাকায় সড়কটির অন্তত ৫০ থেকে ৬০ মিটার অংশ দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ২ উপজেলার সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণ এলাকায় ফাটল দেখা দেয়। ভোররাতে সড়কটির ৫০ মিটারের বেশি অংশ প্রায় ১৫ ফুট পর্যন্ত দেবে যায়। এতে ওই রুটে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাত ১০টার দিকে একটু ছিল, শেষ পর্যন্ত শেষ রাতে ভোর রাত্রে যায় হঠাৎ করে নিচে ডাবে গেছে। যাওয়ার পর এখন ৪বার হয়েছে। ৪বার হওয়াতে আমরা তো খুবই আতঙ্ক। রাত্রেবেলা বাজারে পাখারা ছিল, পাখারা আসছি, একটা শব্দ হয়েছে, গাড়ি আসছিল, গাড়ি আসছে বলে কইছে ভাঙিয়ে গেছে, ভাঙে নিচের দিকে ড্রাইভার যাইতেছে। যান চলাচল স্বাভাবিক করতে সড়কটি মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বালি ফিলিং করে তার উপরে আমরা পাথর, ইটের একটা লেয়ার দিয়ে মোটামুটি যান চলাচলটাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি। সড়কটির একই স্থানে ১৬ বছরে এ নিয়ে ৪বার ভাঙন দেখা দিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, গাজীপুর। দেশ জুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের জেলাগুলো ঢাকা পড়েছে ঘন কুয়াশায়, বইছে হিমেল হাওয়াও। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে হতদরিদ্র মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত দুদিন ধরেই রোদের দেখা মিলছে না নওগাঁয়। তীব্র ঠান্ডা বাতাসের কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে জমির ফসলে পোকা দেখা দেয় কীটনাশক ছিটিয়ে আপৎকালীন ফলন রক্ষার চেষ্টা করছেন কৃষকরা। কুয়াশা খুব বেশি, ঠান্ডা, বর্তমানে বাইরে বারাম যাইতেছে না, খুব ব্যথা করছে, গাড়ি চালা পাইছে না ঠিক মতন। ভোরবেলা গাড়ি চালায় আমরা খুবই শীতের কাঁপাকাঁপি হচ্ছে। আমরা তো কাজকর্ম না করাইলে চলতে পারতাছি না। গত কয়েকদিন যাবৎ তাপমাত্রার ওঠানামা চলছে পঞ্চগড়ে। শীতের বাতাসের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিলিতে সূর্যের দেখা মিললেও কমছে না ঠান্ডা। জীবনযাপনের সমস্যার পাশাপাশি ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও হালকা কুয়াশা আর আংশিক মেঘলা আকাশ কুড়িগ্রামে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। সহ্য হয় না ঠান্ডা কমতেছে না,
কিন্তু আমাদের কাম করতে কষ্ট হওয়া নেই। এছাড়াও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডায় জনজীবন ব্যাহত হচ্ছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। গেল এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে মারা গেছে 12 শিশু। চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক মানুষ। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী। খেতে শিশিরে ভিজে আছে মাঠের বিভিন্ন ফসল। সড়কে ঝুঁকি এড়াতে সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডা বাতাসে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ভাসমান ও ছিন্নমূল মানুষ। পথের ধারে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণে আপ্রাণ চেষ্টা তাদের। আর চাদর অথবা গরম কাপড় মুড়িয়ে কাজে বের হচ্ছে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষেরা। ঠান্ডার লেগে আগুন পাচ্ছে, শীত, কোনো কিছু বস্ত্র নাই। কুয়ার সাথে কাজকর্ম করা তো খুব কষ্ট লাগছে তো। এদিকে শীতের কারণে রামেক হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে আমরা এখানে আসছি। ঠান্ডা লাগছে, কারেন্টের তাপ দিচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে গেলে বাচ্চা দুধ খেতে পারবে না বা জ্বর বেড়ে যাচ্ছে, এবং অর্থাৎ কখন তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, সময় মতো হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই ব্যাপারেও আমরা পরামর্শ দিচ্ছি। কুয়াশা কেটে গেলেই শীতের তীব্রতা আরও বাড়বে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ। কুয়াশাটা আরও মোটামুটি 5 থেকে 7 দিন, এক সপ্তাহের মতো আর থাকতে পারে। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। মেডিকেলে ঠান্ডাজনিত রোগে বর্তমানে শিশু ওয়ার্ডে 200-র বেশি রোগী ভর্তি রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 19 জন মারা গেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,986 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন 1,884 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 16,323 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,44,252 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,884 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,87,849 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,986 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,866 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,14,318 জন। বাংলা সময় আরো থাকছে। করোনার ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে চিংড়ি রফতানি। চলতি অর্থ বছরের শুরুতে ইউরোপে ব্যাপক চাহিদা, চীন ও যুক্তরাষ্ট্রের বাজার ধরার তাগিদ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর দ্বিতীয় ভাস্কর্যের কাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সকালে শহরের 5 রাস্তার মোড়ে রড দিয়ে ডাউস বসানোর কাজ করেন শিল্পীরা। নিজস্ব অর্থায়নে 23 নভেম্বর থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। এ প্রকল্পে 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা এবং স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 11 ফুট উচ্চতার 3টি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 34,35,000 টাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আজও রংপুর এবং মোংলায় মানববন্ধন সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে নগরী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। স্থানীয় কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মোংলা পৌর শহরের চৌধুরী মোড়ে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশ থেকে এই ঘটনায় জড়িতদের পাশাপাশি উস্কানিদাতাদেরও চিহ্নিত করে শাস্তির দাবি করেন বক্তারা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও খুলনা থেকে চিংড়ি রপ্তানি স্বাভাবিক রয়েছে। সবশেষ অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে কিছুটা বেশি চিংড়ি ইউরোপের বাজারে গেছে। তবে বেশিরভাগ রপ্তানিকারক বলছেন এ শিল্পকে এগিয়ে নিতে সমন্বিতভাবে দ্রুত কাজ করতে হবে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। গত অর্থবছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ধাক্কায় চিংড়িসহ হিমায়িত মৎস্য খাতে রপ্তানিতে এক প্রকার ধস নামে। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি সামলে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত মৎস্য শিল্প।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপের বাজারে চিংড়ি রপ্তানি হয়েছে 14,044 মেট্রিক টন, যার মূল্য 1,082 কোটি টাকা। গত অর্থ বছরে ছিল 12,151 মেট্রিক টন। গত বছরের সাথে তুলনা করলে চলতি অর্থ বছরে প্রায় 2,000 মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয় বেশি। করোনার প্রকোপ কমা শুরুর পর থেকেই জুন থেকে কিন্তু আবারও আমরা আমাদের মৎস্য রপ্তানি কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন, প্রান্তিক চাষিদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলে এবং এখাতে রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ বাড়ালে চীন ও আমেরিকার বৃহত্তর বাজার ধরা সম্ভব। চায়নার সাথে রপ্তানি কার্যক্রমেও অনেক আইনগত জটিলতা আছে, তাদের যে পরীক্ষা নিরীক্ষার যে কন্ডিশনগুলো এগুলো অনেক প্রকট। এই সমস্ত জায়গায় সরকার, আমাদের অ্যাম্বাসিগুলো, আমাদের রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্ত জায়গায় ড্রাইভ দেই, তাহলে এই সমস্ত মার্কেটগুলো বাংলাদেশের চিংড়ির জন্য নতুন করে উঠে আসতে পারে। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে হিমায়িত মৎস্য রপ্তানি হয় 4,500 কোটি টাকার। এর মধ্যে শুধুমাত্র খুলনা থেকে চিংড়ি রপ্তানি হয়েছে 4,000 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। টাঙ্গাইলের পার্ক বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। প্রতিটি সবজি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এলো লোকসান আশঙ্কায় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ছুটির দিন হওয়ায় টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারে মানুষের উপচে পড়া ভিড়। শীতের সবজির ভরা মৌসুম, তাই বাজারে সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে। এতে গত এক সপ্তাহের ব্যবধানে সবজি প্রকারভেদে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন ও মূলার দাম অনেক বেশি কমে গেছে। এতে কৃষক ও পাইকাররা লোকসানের আশঙ্কায় রয়েছেন। দাম কম, অর্ধেকের কমে এসে গেছে, বেশি বেশি নিতে আছে। একদিন আর 3 দিন বাজারে আয় না, খুব সস্তা পাইতেছেন। প্রচুর লস, এই লসের কথা বলা যাবে না। কাঁচামরিচ মুখ আমি 70 টাকা, টাঙ্গাইল 50 থেকে 60 টাকা। এক সপ্তাহের ব্যবধানে হাট বাজারে সবজির দাম অনেক কমে যাওয়ায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। সব রকমের সবজি পাওয়া যায়, দামটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে। এখন 1 কেজি দাম কিনি, আগে সেখানে 250 গ্রাম এরকম, মানে ফরেস্ট ওয়ান এরকম দাম ছিল আর কি। এদিকে বাজারে নানা সমস্যার কথা জানিয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা। এই বাজারে রাস্তার অসুবিধা, মাছ বাজারে রাস্তা নাই। কর্তৃপক্ষ যদি এই বাজারের দিকে একটু নজর দিত, তাহলে ক্রেতা বিক্রেতা সবার জন্য ভালো হতো। টাঙ্গাইল পার্ক বাজারে সব মিলিয়ে দোকান রয়েছে প্রায় 1,500। সময় সংবাদ, টাঙ্গাইল। সোলার প্ল্যান্টের মাধ্যমে জাতীয় গ্রিডে 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বলে নিয়োগ বাণিজ্য খাস জমি দখলের অভিযোগ উঠেছে এটিএক্স এনার্জি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সোলার প্রকল্পটি অবৈধ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গোবিন্দগঞ্জের হরিরামপুরে করতোয়া নদীর তীরে এটিএক্স এনার্জির সৌর বিদ্যুৎ প্রকল্প। ঢুকতেই নিরাপত্তা কর্মীদের বাধা। খাস জমি দখলের পাশাপাশি স্বজনদের চাকরি দেওয়ার প্রলোভনে স্বল্প মূল্যে মালিকানা জমি কিনে টাকার বিনিময়ে প্রকল্পে চাকরি দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানুষের কাছে চাকরি দেবার কথা কয়া টাকা পয়সা হাতে নিচ্ছে। এটা দুটো চাকরি দিতে 2,40,000 টাকা নিচ্ছে। কাকু বলতেছে 2 লাখ, কাকু বলতেছে 3 লাখ, কাকু বলতেছে 5 লাখ। হলে চাকরি দেব, না হলে না দেব। প্রকল্প সম্পর্কে কিছুই বলতে পারলেন না প্রতিষ্ঠানের সুপারভাইজার। প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রশ্নে ডিসিএসপি পরিদর্শন করেছেন বলে জানান আরেক কর্মকর্তা। স্থানীয় সংসদের ডিও লেটার ছাড়া প্রতিষ্ঠানটি কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানান ইউএনও। আর অবৈধ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা আমরা সঠিক বলতে পারবো না, কোথায় সব সঠিক কিছু জানি না। আর এই কোশ্চেনগুলো কখনো করিনি, এই জন্য আর কি বলতে পারতেছি না। এখানে ডিসি সাহেব আপনার এখানে ভিজিট করে গেছেন, তারপরে এসপি সাহেব ভিজিট করে গেছেন। আমি ওনাদেরকে একদিন তলব করছি আমার অফিসে। আমি বললাম যে আপনারা এরকম করছেন, ভালো কথা ভাই, এইরকম। ওরা এমপি মহোদয়ের ডিও লেটার, মন্ত্রী মহোদয়ের একটা ডিও লেটার দেখাইলো। আমি বললাম যে আমি তো স্থানীয় প্রশাসন, আপনারা কাজ করেন কি করেন সেটা আমি অন্তপক্ষে আমাকে তো অবগত করা আপনাদের উচিত ছিল। এটা আমাদের কোনোটাই আমাদের নলেজে নাই, এবং যে কাজগুলো করছে সকলেই অবৈধ এবং গর্হিত কাজ এবং পানিশবল অফেন্স। তবে এটিএক্স এনার্জির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নে নেয়া প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
এমপি সাহেব আমাদের ডিওলিটার দিচ্ছে কাজ ইনিশিয়াল শুরু করার জন্য। ডিসি অফিসে খোঁজ নিয়ে জেলা প্রশাসক বরাবর একটা আবেদন করছি। আমরা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত না। প্রতিষ্ঠানটি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সৌর বিদ্যুৎ প্লান্টে বিভিন্ন পদে গোবিন্দগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলার শতাধিক যুবককে টাকার বিনিময়ে নিয়োগ দেয় বলে অভিযোগ রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনার দীর্ঘ বন্ধের পর খুলেছে রংপুর চিড়িয়াখানা। সুযোগ পেয়ে বন্দি জীবনের ক্লান্তি কাটাতে যাচ্ছেন মানুষ। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। করোনাকালেই 7 বছরের একাকিত্ব ঘুচেছে। কালা পাহাড় আর জলনুপুরের আগমনে সরব এখন জলহস্তি লিওনের ঘের। তাই যেন আনন্দে খুনসুটিতে মেতে ওঠে কেয়ারটেকারের সঙ্গে। অনেকটাই বদলে যাওয়া পরিবেশ, বেশ উপভোগ্য বলছেন দর্শনার্থীরা। দীর্ঘদিন বাচ্চারাও তো বিনোদন থেকে দূরে আছে, তারপরও স্বাস্থ্যবিধি মেনে আমরা আসছি এবং বাচ্চারা এগুলো উপভোগ করছে। লাইফে এখানে আমি ফার্স্ট টাইম আসছি, মানে জাতীয় পশু পাখি দেখতেছি এবং অনেক এনজয় করতেছি। বাচ্চা কাচ্চারা যখন মানে না, নিরাপত্তা বজায় রেখে আমরা আসছি দেখার জন্য, ভালোই লাগতেছে। কোলাহলমুক্ত অনুকূল পরিবেশে বেশ কিছু প্রাণীর বংশ বিস্তার ঘটছে বা ঘটেছে। বনের যেমন পরিবেশ, এরকম পরিবেশ এই করোনাকালীন সময় হওয়াতে যেসব জায়গায় জোড়া ছিল, যেমন হরিণ ছিল, আমাদের হরিণের বাচ্চা হয়েছে বেশ কয়েকটা। তারপর আমার গাধা ছিল, যে গাধাটা প্রেগনেন্ট হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় কিছুটা উদাসীনতা দেখা গেলেও কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু কড়াকড়ি নিয়ম আরোপ করা উচিত, যাতে আমাদের খারাপ অবস্থা না তৈরি হয়। যখন ঢুকতেছে তখন স্বাস্থ্যবিধি তারা মেনে ঢুকতেছে, বাট ভিতরে আসার পর সম্পূর্ণ উল্টো পরিস্থিতি। প্রবেশ মুখে সবাইকে মাস্ক পরার জন্য বাধ্য করছি, প্রয়োজনীয় মাস্ক আমরা সরবরাহ করছি। চিড়িয়াখানায় 33টি প্রজাতির 251টি প্রাণী রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্প্যান বসানো শেষে এগিয়ে চলছে পদ্মা সেতুতে রোড স্ল্যাবের কাজ। এরই মধ্যে বসেছে অর্ধেকেরও বেশি। 1 বছরের মধ্যে যোগ হবে বাকিগুলো। ধুঁকতে থাকা রেলের স্বপ্ন এখন বুলেট ট্রেনের যুগে প্রবেশের সম্ভাবনা যাচাইয়ের পর শেষ নকশার কাজও। এমন উদ্যোগ বিলাসিতা বলছেন বিশেষজ্ঞরা। এবং দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। বুধবারের আগে কাটবে না কুয়াশা, শৈত্যপ্রবাহের আভাস। এই ছিল বাংলা সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।